প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা গ্রহণ করুন। প্রসঙ্গ হচ্ছে বিশিষ্ট রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাস সাহেবকে কি অত্যাচার করেছে, কি মানসিক নির্যাতন করেছে সেটা দেশবাসী জানে। মির্জা আব্বাস সাহেব চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, সুন্দর ভাষায় কথা বলেছেন, কোনো কটূক্তি করেন নেই, কিন্তু ভিতরে ভিতরে তিনি মানসিকভাবে ক্ষয়ে গেছেন। দুঃখের বিষয় হচ্ছে বিএনপির কেউ মির্জা আব্বাসের পক্ষে দাঁড়ায়নি, মির্জা আব্বাসের পক্ষে সোচ্চার হয়ে কথা বলেননি। নাসিরউদ্দিন পাটোয়ারির বেয়াদবি বদমাইশির বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, তারা এখন সরকারে আছেন। এরকম ভাবে একটা ছেলে সারাক্ষণ একটা মানুষকে নির্যাতন, অকথ্য ভাষায় গালাগালি, এটা মেনে নেওয়া যায় না। মির্জা আব্বাস সাহেব সেটা ভিতরে ভিতরে মানতে পারেননি, মির্জা আব্বাস সাহেবের পরিবার সেটা মানতে পারেননি, কিন্তু সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই ছেলের বেয়াদবি চরম সীমা অতিক্রম করেছে। হেন কথা নাই যেটা মির্জা আব্বাস সাহেব সম্পর্কে বলে নাই। এই এনসিপি বা জামাত যদি ক্ষমতায় যেত, নাসিরউদ্দিন পাটোয়ারিরা যদি ক্ষমতায় যেত, সরকার গঠন করত, তাহলে মির্জা আব্বাস সাহেবের ফাঁসি দিত, মির্জা আব্বাস সাহেবকে জেলে নিয়ে ফাঁসির ব্যবস্থা করত। ক্ষমতায় না গিয়েই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন স্থানীয় নেতা ঢাকা ৮ আসনের, তার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে, যে অকথ্য ভাষায় কথা বলেছে, এটার জবাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিতে হবে। চরম বেয়াদবি। একজন সিনিয়র জুনিয়র বুঝি না, যেই হোক, রাজনীতি করেছেন, তাকে অপদস্থ করেছেন। কি এমন পাওয়ার তাদের পিছনে যে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না? মির্জা আব্বাসের আজকের এই পরিণতির জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি দায়ী। সারা বাংলাদেশে নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি, কিন্তু সারা বাংলাদেশের খবর আমরা রাখিনি। একটার খবরে শুধু প্রচারিত হয়েছে, সেটা ওই নাসিরউদ্দিন পাটোয়ারির বেয়াদবি। একটা সুস্থ সুন্দর রাজনীতিবিদ হতে তুমি, ভদ্র ভাষায় কথা বলতে, তার ধারে কাছেও ওই বেয়াদব ছেলেটা নেই। মাদ্রাসা থেকে এগুলো শিখেছে, পড়েছে মাদ্রাসায়, পড়াশোনা করেছে মাদ্রাসায়। অকথ্য ভাষায় গালাগালি করা এগুলো শিখেছে মাদ্রাসায়। মাদ্রাসায় এগুলাই শিখানো হয়, এটা আমরা দেখেছি। ওসমান হাদি মাদ্রাসায় পড়েছে, এই ডাকসুর সদস্য ম্যাক্সিমাম মাদ্রাসায় পড়েছে। এদের ব্যাকগ্রাউন্ড হলো মাদ্রাসা শিক্ষা। এরা মাদ্রাসার ভিতরে বেয়াদবি প্রশিক্ষণ নেয়, গালাগালির প্রশিক্ষণ নেয়। যাই হোক, মির্জা আব্বাস সাহেব সুস্থ হন, ভালো থাকুন, সেটাই প্রত্যাশা করি। মির্জা আব্বাসের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। তবু আমি শেষ কথা যেটি বলতে চাই, যে বিএনপির পক্ষ থেকে এইসব বেয়াদবির একটা ব্যবস্থা নেবে না, বিএনপির পক্ষ থেকে না, সরকারের পক্ষ থেকে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে শিখে দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছে বেয়াদবি করতে। বলা হচ্ছে কি, এক হাদির লোকান্তরে হাজার হাজার লক্ষ হাদি জন্ম নেবে, লক্ষ হাদি ঘরে ঘরে। এখন লক্ষ হাদি মানে লক্ষ বেয়াদব ঘরে ঘরে। এক নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু হলে লক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি তৈরি হবে, লক্ষ লক্ষ বেয়াদব তৈরি হবে। তাহলে পরিষ্কার, এই নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাস সাহেবের বাসার সামনে নাচানাচি করেছে মিউজিক ছাড়িয়ে, মাদ্রাসার বদমাইশ। যে তারে কেউ যদি কিছু করে, মির্জা আব্বাসকে অপরাধী করবে। হাদিকে মেরেছে তারা নিজেরা, নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা নিজেরা মারবে, মেরে মির্জা আব্বাসকে অপবাদ দেবে। হাদি হত্যাকাণ্ডের জন্য মির্জা আব্বাস সাহেবকে অপবাদ দিয়েছে, অথচ হাদিকে হত্যা করেছে, যা ধারণা করা হয় যে ইনকিলাব মঞ্চের ছেলেরাই হত্যা করেছে। তৎকালীন সরকার জড়িত, উপদেষ্টাটা জড়িত, প্রধান উপদেষ্টা জড়িত, ডিজিএফআই জড়িত। আর নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিজেরা মেরে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করবে, মির্জা আব্বাস সাহেবকে ফাঁসি দিবে। কাজে বিএনপিকেও সরকারে যেহেতু আছে, এখন সোচ্চার হতে হবে বেয়াদবদের বিরুদ্ধে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।